ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের আমি বলতে চাই তার বহিষ্কারটা যেভাবে হোক আবার বিভোগ ফেরত দেওয়া যায়। ঘটনা বিস্তারিত 28 তারিখে আমার ছোট পরিবার আমার খবর দিয়ে নিছে তজমুদ্দি কামালপাড়া রোড নেওয়ার পরে সেখানে কিছু সন্ত্রাসী ভাড়া করে আমার আটক করছে। আটক করার পরে আমার সারা রাত মারধর করছে। করার পরে আমি মায়ের তো ইচ্ছা আমার পরিবার বড়টার জন্য নাম্বার দিছি, তারে ফোন দিয়ে বলছে 5 লাখ টাকার কথা রাইতের ভিতরে আসার জন্য। তখন বাজে রাইতে 2টা। তখন আমার পরিবার বলছে আমি তো রাইতে আসতে পারবো না, আমি আসলে সকালবেলা আসবো। আসার কথা কয়ে সকালবেলা আমার পরিবার আইসে। আসার পর আমার পরিবারে বলছে টাকা লয়ে আইসেন সেই সন্ত্রাসীরা। বলছে না আমি টাকা লয়ে আসিনি, এত টাকা আমি হঠাৎ করে এতটুকু সময় ভিতরে কেমনি লাইন করুম। পরে অনেক চাপাচাপির পরে আমার পরিবার বলতেছে আপনি 1 লাখ টাকা দেন, পোলাবেন ঘুম মারছে অগর টাকাটা দিতে হইব। তখন আমার পরিবার বলছে না 1 লাখ টাকা আমি দিতে পারবো না এই মুহূর্তে, আমার সময় দিতে হইব। সময়ের কথা বললা পরে আবার বলছে 20,000 টাকা। 20,000 টাকা কথা বলছে ওরা। 20,000 টাকা কথা বলছে ওরা। ওই বলতেছে আমার পরিবারকে আপনারা টাকাই নিবেন, তাহলে আমার বেড়ার এইভাবে মারছেন কেন? তারপর 20,000 টাকা লেগে আমাকে বাড়িতে একজন লোক পাঠাইছে, আমার পরিবার যারা লয়ে আইছে তারে পাঠাইছে। পাঠানোর পরে আমার চা খাওয়াইতে লয়ে গেছে। চা খাওয়াইতে নেওয়ানোর পরে আমার পরিবার লগে এই ঘটনাটা ঘটাইছে। ঘটাতে যায় পরে আমি আইসি। আসার পরে আমার আরেকজনের নেতার মাধ্যমে আমার বাড়িতে পাঠিয়ে দিছে। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়িতে চলে আসি। আসার পরে সন্ধ্যাকালে দিয়ে আমার পরিবার গলা দড়ি দিতে গেছে। গলা দড়ি দিতে গেছে আরই তাৎক্ষণিক আবার আমার খবর দিছে আমার পরিবার যদি আমার পায়ে ধরছে, দড়িয়ে কামতাছে এই আমার সাথে এই ওরা দুজনে এই ঘটনা করছে। পরে আমি তাৎক্ষণিক আয়া 999 ফোন দিয়া আমি আইনের সাহায্য লইতে যায় আমি দেখলাম আমার এই ব্যাপারটা ছাত্র দলের নেতারাও আমার ব্যাপারটা দেখছে, বিএনপি কেন্দ্রীয় নেতারাও আমার পাশে ছিল। থাকতে যায় আমি জাগো নামে মামলা দিছি, অলরেডি 5 জন আসামি ধরা হয়েছে। ধরতে যায় আমি আবার কিছুদিন পর শুনতাছি সজীবের নামে একটা গুরজান উঠতে যায়। আমি সজীবের দেখা করুম কিভাবে তারপর আমি তার বাপ মাদ্দারে গেছি। বাপ মাদ্দারে যাইতে যায় শুনতাছি সজীব ঢাকায় আবার। আমি কিছু না আপনার ছেলের নামে তো আমি কোনো মামলা দিই নাই, আর আপনার ছেলের নামে তো আমি কোনো অভিযোগ করি নাই, আর সে তো ঘটনার স্থানে ছিল না, তাইলে তার নামে কেন গুরজাত উঠাইব? পরে তার বাপ মা আমার দ্বারা কান্দারি করতে যায় আমি কি করলাম তাড়াতাড়ি দ্রুত সজীব কোথায় আছে আমি তাৎক্ষণিক তার দ্বারা আইসি। আয়া কোথাছি ভাই তুমি টেনশন করো না, আমি তোমার মামলা দিনে তুমি ঘটনার স্থানে ছিল না, তুমি কেন বাড়িতে পলাইছো? তারপর আমি আবার শুনতাছি তারে ছাত্র দলের বহিষ্কার করা হয়েছে। আমি খালি একটা বলতে চাই, ছাত্র দলেরও আমার পাশে ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল। আরেকটা কথা, আমার এই বিচারটা সুষ্ঠু বিচারটা যেভাবে হোক আইনের আতলে যারা ধরছে 5 জন আসামি ধরছে যে দ্রুত এই বিচারটা কার্যকর করা হয়। বাংলার মাটিতে যে এরকম বিচার হোক, বাংলার মাটিতে যার কোনো এরকম মা বোনের ইজ্জত লইয়া যে না খেলা হয়। আর আমি ছাত্র দলের কেন্দ্রীয় নেতার করে বলতেছি একটাই, সজীবের বহিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু সে ছিল না ঘটনাস্থানে, তার নামে মামলাও দিই নেই। যে কোনো একটা রাজনীতি খেয়াল করে এই ছেলেটারে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়, এই কারণে আমি মামলা বাদ দিয়ে আমি আজকে আপনার সামনে আসতে বাধ্য হয়েছি। এটি আমার বক্তব্য। আমার নাম রুবেল যে, আমি স্বামী হই যে। আপনি বলছিলেন যে 2 জন এই ঘটনার সাথে জড়িত, সেই 2 জনের নাম সে কি আপনার উপরে কোনো ধরনের না কোনো